এবার নেট দুনিয়ায় সমালোচনার ঝড়ে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা, অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার পর নেটিজেনদের ট্রলের শিকার হন তিনি। কিন্তু মূলত কি আছে সেই পোস্টে? শত্রুঘ্ন সিনহার সমবেদনা জানানো সেই পোস্ট নিয়ে কেন এত সমালোচনা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনার পর তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট করার পর নেটিজেনদের ট্রলের শিকার হন শত্রুঘ্ন সিনহা। ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, এক্স হ্যান্ডেলে রোববার সমবেদনা জানিয়ে একটি স্ট্যাটাস দেন অভিনেতা। সেখানে লেখেন, যা হয়েছে তা খুব দুর্ভাগ্যজনক। আমাদের খুব কাছের ও প্রিয় মানুষ সাইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে ভাবা যায় না, তবে আশার কথা ও দ্রুত সেরে উঠেছে। আমার সমবেদনা রইল আজ কাপুরের পৈতৃক কারিনা ও তার পরিবারের প্রতি। শত্রুঘ্ন আরও লেখেন, এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বাই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস যথেষ্ট চিন্তিত এসব ঘটনায় অহেতুক জলঘোলা করবেন না। এমন মন্তব্যে নেটিজেনদের কোনো সমালোচনার শিকার হননি অভিনেতা। তবে এই লেখার পরে আপলোড করা একটি ছবির জন্য ট্রলের শিকার হয়েছেন তিনি। শত্রুঘ্ন তার স্ট্যাটাসে যে ছবি আপলোড করেছেন তাতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছে সাইফ আলী খান। তার পাশে বসে আছেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর। দুজনে হাসি মুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। তবে এ ছবি জীবনের অংশ নয়, বরং তা তৈরি করা হয়েছে এআই প্রযুক্তি দিয়ে। আর এতেই অবাক বনে যান অনেক ভক্ত। অন্তর্জালে একজন লিখেন, এমন নকল ছবি দিয়ে দায়িত্বহীনের মতো পোস্ট করেছেন কিভাবে? আরেকজন লেখেন, এআই ছবি ব্যবহার কি প্রয়োজন ছিল স্যার? প্রসঙ্গত বুধবার দিবাগত রাত 2:30 নাগাদ মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে 6 বার ছুরিকাঘাতে শিকার হন সাইফ আলী খান। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সফল অস্ত্রোপচারের পর সাইফকে আইসিইউ থেকে জেনারেল বেডে হস্তান্তর করা হয়েছে। তবে শারীরিক অবস্থা উন্নতি হলে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত স্থান থেকে সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হওয়ায় ক্ষতস্থানে ঘা হওয়ার শঙ্কা রয়েছে এখনও। এই মুহূর্তে লীলাবতী হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। এদিকে সাইফের হামলাকারী গ্রেফতার হওয়ার পর হাসপাতালে যান কারিনা কাপুর। সঙ্গে ছিলেন তার 2 ছেলে তৈমুর ও জেহ। 2 সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রসঙ্গত, সাইফ আলী খানের চলচ্চিত্রে অভিষেক ঘটে রস চোপড়ার পরস্পরা চলচ্চিত্র দিয়ে। তিনি 1994 সালে প্রয়ণধর্মী ইয়ে দিল লাগি ও মারপিটধর্মী ম্যায় খিলাড়ি তু আনারি চলচ্চিত্র দিয়ে সফলতা অর্জন করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।